ওকে। আচ্ছা, তো দেখেন আমরা কোন পর্যন্ত করছিলাম, এই অবধি সাকসেসফুলি কমপ্লিট। দেখেন এটা কিন্তু মোটামুটি একটা দামি লেআউট, তাই না? দামি হচ্ছে একটা থিম, যেটা আমরা কি করতেছি বলেন তো, পুরো কপি করে ফেলতে পারছি না? তো আমাদের কি, আমাদের নিজেদের কাজের দামটা কতটুকু সেটাকে আমরা বুঝতে পারি, যে আমরা এই যে এটুকুই যে করতেছি এটার দামটা কতটুকু। মোটামুটি 100% না হোক, অন্তত ওটার কাছাকাছি তো যাবে, তাই না? তো আমরা দেখি এখানে কত টাকা দাম, তাহলে দেখতে পাবেন। ঠিক আছে, এখানে যদি দেখেন, আম, ওদের প্রাইসটা একটু দেখতে হবে, আমার প্রাইসটা একটু এখান থেকে দাঁড়ান দেখি ওদের এটার দাম কত। থিম ফরেস্টে তো এটা হচ্ছে কম দাম দিয়ে রাখে, এটা অনেকগুলো সেল হয়। দেখেন $66 পার পারচেজ, মানে কি যে কয়জন কিনবে $66 দিয়ে কিনবে। ঠিক আছে, তার মানে আপনার যদি 10টাও সেল হয় তাহলে কত, $660। ঠিক আছে, এখানে কতটা সেল হয়েছে দেখেন, 855টা, একটু গুণ করেন তো কেউ, দেখবেন কত টাকা আসে। ঠিক আছে, বুঝতে পারছেন এখানে আসলে ব্যাপারটা কি, তো আমাদের কাজের ভ্যালুটা অন্তত কতটুকু। ওকে, কিছু না কিছু তো পারবো আমরা, কিছু না কিছু টাকা তো ম্যানেজ করতেই পারবো। আচ্ছা, তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে যদি মাউসটা রাখি, এখানে যদি মাউস রাখি তাহলে কি হবে, এই যে নিচে আমাদের এই বর্ডারটা হচ্ছে পুরো হবে, তাই না? এখানে কি ছিল বলেন তো, মাউস রাখার পরে এই যে বর্ডারটা দেখা যাচ্ছে, এখানে আস্তে করে বর্ডারটা চলে আসতেছে, তাই না? তো আমরা একটু যাই আমাদের কোডে, কোথায় ছিল ওই পার্টটা সেটা একটু খুঁজে বের করি। স্ক্রিপ্ট ডট জেএস আর লাগবে না, কেটে দিই। আমাদের ব্লক বক্স ছিল, তাই না? আমাদের ব্লক বক্সের ভিতরে বর্ডার বটন দিছিলাম। তো ব্লক বক্সে হোভার আমরা করছি, মানে শুধু ব্লক বক্স হোভার করলে কি হবে এরকম কিছু করছি, করিনি। আচ্ছা, আমরা কি করব এখন, আমরা ব্লক বক্সটা হোভার নিয়ে আসবো একটু, ব্লক বক্সটা একটু নিয়ে আসবো, নিয়ে এসে এটা এখানে ডট দিয়ে হোভার করবো জাস্ট। ঠিক আছে, হোভার, হোভার দিয়ে আমরা এখানে কি করবো, জাস্ট বর্ডার বটমের কালারটা। আচ্ছা প্লিজ এগুলি অফ করেন, আমরা একটু ক্লাসে ফোকাস করি, এগুলি বাসায় যে শুনি। ওকে, তো এখানে কপি করলাম, কপি করে কি করব, জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিব, কপি করলাম কালারটা, দিলাম পেস্ট করে। ঠিক আছে, আর আপনারা যদি গান ছাড়েনও আমি যাওয়ার পরে একটু আসতে ছাড়বেন, কারণ স্কুলে তো আরও অথরিটি আছে বা আরও অনেকে আছে, তারা ভাববে যে উপরে কী চলতেছে, তাই না? তো তারা তো জানে না, হয়তো দেখেন আমি নামাজে গেছি, আপনারা কাছে আছেন। তো একটু আসতে ছাড়বেন, অথবা যদি পারেন হেডফোন নিয়ে আসবেন। ঠিক আছে, ওকে। এবার একটু দেখি, আমাদের আসতেছে, হুট করে চলে আসতেছে, তাই না? এই হুট করে চলে আসাটা কি করতে হবে, আমাদের হুট করে বন্ধ করে দিতে হবে। এটার জন্য কি করব, ট্রানজিশন নিয়ে আসবো। ট্রানজিশন নিয়ে কি করলাম, 1 সেকেন্ড করে দিলাম, যেহেতু ওইটা একটু স্লো ছিল, আমি একটু 1 সেকেন্ডই করে দিই। এবার দেখেন তো অনেক স্লো আসতেছে, তাই না? একটু বেশি স্লো হয়ে যাচ্ছে, আমি একটু 0.6 দিই, 0.6। এবার ঠিক আছে, ঠিক আছে, আমাদের মোটামুটি এইটুকু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে নেক্সট পার্ট যদি করি, দেখি কতটুকু করা যায়, আমি তাড়াতাড়ি ছেড়ে দিব, সমস্যা নেই। ফুটার যদি পুরোটা করতে পারি করবো, আর না হলে নেক্সট দিন রেসপন্সিভ সহ ফুটারটা করবো। ওকে, আচ্ছা, তো এই পার্টটুকু করি, জাস্ট এই ফুটারের উপরের পার্টটুকু। হ্যাঁ, শুধু সবুজটা করি, তারপর দেখি সময় কতটুকু আছে। আচ্ছা, তো এইটুকু পার্টের নাম কি দেওয়া যায়? জি, কি করবো বাসায় গিয়ে, বাসায় কি করবো, বাসায় হচ্ছে, ঠিক আছে, আপনাদের এলাকা পুরাটাই রাউন্ড দেওয়া হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আমি এদিক দিয়ে আসতাম প্রথম থেকে, এখন এদিক দিয়ে যাই, মানে পুরাটা এইখান এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কি আছে সব আপাতত মোটামুটি জানি। না, ওই যে দিয়ে কালাদি হয়ে, কালাদি হয়ে রূপসী পর্যন্ত মোটামুটি মাঝখানে সবই চিনা হয়ে গেছে। হ্যাঁ, ওকে। তো কি করতেছিলাম, এইটুকু পার্ট, তাই না? এটার নাম কি দেওয়া যায় বলেন তো, কন্ট্যাক্টস ইনফরমেশন দেই। ঠিক আছে, কন্ট্যাক্ট ইনফো। ঠিক আছে, তো আমরা একটা সেকশন নিব, আমরা কি করি, আমাদের ব্লগস, ব্লগ সেকশনটা একটু মিনিমাইজ করে দিই। মিনিমাইজ করে এই সেকশনটার নাম কি হবে, আমাদের কন্ট্যাক্ট ইনফো। ঠিক আছে, ইনফো স্টার্টস, আর এখানে কি হবে, কন্ট্যাক্ট ইনফো এন্ডস, দিয়ে দিয়ে কপি করে এখানে এখানে লিখবো হচ্ছে এন্ডস। ওকে,
আচ্ছা, আপনাদের এখানে খাওয়ার নাই ভালো কিছু? হ্যাঁ, মানে খাওয়ারের ইউনিক কিছু বা এরকম কিছু আছে? কিসে? গাজী ব্রিজ? ওখানে তো খালি ফুচকার দোকান, আর তো কিছু দেখি না। আচ্ছা আচ্ছা। আমি ভিডিওটা পজ করি, সেকশন দিলাম। সেকশনে আচ্ছা দেখি, আর কোনো কথা না, একটু ফোকাস করি। এই সেকশনটা কিভাবে করবো একটু বলেন কেউ? এটা কিভাবে করবো? এই সবুজ কালার সেকশনটা। আচ্ছা, কন্টেনার ফ্লুইড সেকশন, এরপর কন্টেনার নিব না আরেকটা, ভিতরে আরেকটা কন্টেনার নিতে হবে। হ্যাঁ, একটা রো নিতে হবে, রো এর ভিতরে কলাম তিনটা, চারটা। মানে কল ফোর করে নেবেন এটা বলতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই ভিতরের কার্ডগুলো কিভাবে এডিট করবো আমরা, এই ভিতরের বক্সগুলো? সিম্পল, একটা ডিপ্লেক্স নিব, ডিপ্লেক্স নিয়ে এইটা এক পাশে বসাবো, আরেকটা ডিপ নিয়ে এটা আরেক পাশে বসাবো, ব্যাস। ঠিক আছে। আচ্ছা, তো এইটাই করি আমরা। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, এখানে সেকশনের ভিতরে ক্লাস দিয়ে কন্টেনার কন্টেনার ফ্লুইড দিব একটা, ঠিক আছে। কন্টেনার ফ্লুইড, ওকে। তো দিলাম কন্টেনার ফ্লুইডের ভিতরে কি হবে, আমি একটা প্যাডিং দিলাম উপর নিচে। একটা প্যাডিং দিয়ে পিওয়াই কত দিলাম, 5 দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করবো। ঠিক আছে, এখানে কি করবো, একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করবো। তো ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাজ ইউজুয়াল যেটা ছিল আমাদের প্রাইমারি কালার, সেটাই অ্যাড করবো। তো এখানে আমি একটা ক্লাসের নাম দিই, সেটা কি নাম দিব, কন্ট্যাক্ট ইনফো, ওকে, কন্ট্যাক্ট ইনফো। তো সেভ করলাম। এখন কন্ট্যাক্ট ইনফোটা দিয়ে আমরা কি করব, আমাদের স্টাইলার সিএসএস দিকে বাকি এডিটগুলো করবো, ওকে। এখানে আমরা একটা কাজ করি, একটা সেকশন নেই, নাম দিব হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, ওকে। তো আমরা একটা কাজ করি, এখানে দিলাম পেস্ট করে আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করবো, ওকে। আমি কিন্তু ফাস্ট কোড করতেছি, দেখেন বুঝেন কিনা। না বুঝলে একটু বলবেন প্লিজ। ওকে। সো এবার দেখি জিনিসটা আসে কিরকম। আমাদের একটু নিচে যাব, নিচে গেলে দেখতে পাবো এরকম আপাতত আসছে। তো এখন আমাদের কাজ কি, এই ভিতরে কন্টেন্টগুলো কিসের ভিতরে আছে, একটা স্পেসের ভিতরে আছে, একটা কি বক্সের ভিতরে আছে, তাই না? এই জন্য আমরা কি করব, অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য এটার ভিতরে আরেকটা কন্টেইনার নিব। একটু আগে কি নিয়েছি, কন্টেইনার ফ্লুইড, এখন নিব কি, কন্টেইনার, ওকে। তো ডিভ দিলাম, যেহেতু উপরে একটা সেকশন নিছি, যেহেতু আমি এখানে কিনলাম ডিভ দিলাম, ডিভ দিয়ে কি করব, কন্টেইনার, ওকে। দিলাম কন্টেইনার। এরপরে কি কাজ, আমাদের একটা ডিভ নিব, ডিভের ভিতরে কি নিব, রো নিব। রো, রোটা কি হবে, পাশাপাশি আসবে আইটেমগুলা। এরপর এখন আমাদের তিনটা নিব, ডিভ নিব। তো প্রত্যেকটা কি হবে, কল ফোর করে হবে, ওকে। ব্যাস, কল ফোর করে। এখন হচ্ছে আমাদের নেক্সট কাজ, এই জিনিসগুলো একটা বানানো, বাকিগুলো কপি পেস্ট, শেষ। ঠিক আছে, সিম্পল, খুব সিম্পল, ওকে। তো আমরা একটা ডিভ নিব, আরেকটা ডিভ নিয়ে কি নাম দেওয়া যায়, ইনফো বক্স নিয়ে আমরা, হ্যাঁ। এক্সামে এটাই নিব, এটা কঠিন হয়ে যাবে না এক্সামে আপনাদের জন্য? কঠিন হবে তো? আমি ইজি কিছু দিব, এমন কিছু যেটা আপনারা 1 ঘন্টায় শেষ করতে পারেন, ছোট কোনো টাস্ক। ঠিক আছে, হয়তো দেখবো যে আপনারা এইটুকু পারেন কিনা, কাইন্ড অফ। না, ওয়ার্ডপ্রেস আমি নিব না পরীক্ষায়। ওয়ার্ডপ্রেসে এমসিকিউ থাকবে, বাট আমাদের কাস্টম কোডটাই থাকবে আর কি, ছোট কিছু, ছোট। হুম। একটু একটু প্র্যাকটিস করেন, বেশ কয়েকদিন আছে, এখনো 4 দিন আছে। 4 দিনে একটু টুকটাক প্র্যাকটিস করেন, আর এমসিকিউ আমাদের আছে। হ্যাঁ। আচ্ছা, তো ইনফো বক্সে কি নিব বলেন তো? ইনফো বক্সে আমরা হচ্ছে একটা ডিসপ্লে ফ্লেক্স নিব, যেহেতু পাশাপাশি কন্টেন্টগুলো বুঝবে। এরপর হচ্ছে আমরা কি একটা আইকন বসাবো, তাই না? আমাদের আইকনটা কি অবস্থা আছে দেখেন তো। আইকনের চারদিকে একটা বর্ডার আছে, বর্ডার ভিতরে কি আমাদের আইকনটায়। তো আমরা আইকনের জন্য আরেকটা ডিপ নেই, ঠিক আছে, আরেকটা ডিপ নিব। ডিপ নিয়ে এটার নাম কিছু দেওয়া যায়, এটা কিছু নাম দিব, ইনফো আইকন, ইনফো আইকন বক্স দিই। ঠিক আছে, ইনফো আইকন বক্স, ওকে। তো এখন আমাদের কাজ কি, এর ভিতরে একটা আইকন বসায় দেওয়া। তো আইকনটা কোথা থেকে নিয়ে আসবো দেখি। সিম্পল আইকন, যেহেতু তেমন হার্ড কিছু না, তো আমরা কি করতে পারি, ফাউন্ডেশন থেকেই নিয়ে আসতে পারি। তো এখানে একটু সার্চ করি আমরা, ওকে। কি লিখে সার্চ করবো, ফোন লিখে সার্চ করি অথবা কল লিখে সার্চ করি। ঠিক আছে, এই যে ফোন লিখে সার্চ করার পরে চলে আসছে, দেখেন। হ্যাঁ, আইকন ট্যাগটা আইটা একটু বসে দিলেই হয়ে যাচ্ছে। তো পেস্ট করে দিলাম, তো পেস্ট করলে কি হবে দেখেন তো, আমাদের বসে গেছে।
ঠিক আছে, আইকনটা বসে গেছে। আচ্ছা, তো এবার আমরা কি করব, আইকনের চারদিকে একটা বর্ডার দিব, একটা স্পেস দিব। একটু ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গিয়ে আমরা একটু এখানে সিলেক্ট করি এটা। সিলেক্ট করে একটু দেখি এটা উইথ কত হাইট কত। এখানে উইথ 50, হাইটও 50, ঠিক আছে। উইথ 50, হাইট 50, একটু নিয়ে আসবো আমরা। তো আমরা একটু করে যাই, এটার নাম কি দিয়েছিলাম, আমাদের ইনফো আইকন বক্স। ক্লিক করব, আমি একটু কপি করি। কপি করে কি করব, ডট দিলাম। এটা কি করব, উইথ 50 পিক্সেল। আমাদের হাইটটাও কত হবে, 50 পিক্সেল, ঠিক আছে। উইথ 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল। আমাদের কি করবো এটা, আম, দুইভাবে মাঝখানে আনতে পারি। একটা কি ডিসপ্লে ফ্লেক্স দিয়ে, আরেকটা হচ্ছে কি টেক্সট লাইন সেন্টার করে আমার লাইন হাইট দিয়ে দিব 50 পিক্সেল, তাহলেও হয়। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা। আমরা দুইভাবে করতে পারি, একটা ডিসপ্লে ফ্লেক্স, একটা হচ্ছে কি টেক্সট লাইন সেন্টার আর লাইন হাইট 50। ওকে, তো এটা আমরা না করি, আমরা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সই করি, যেটা ইজি, আমাদের ক্লাসে বসাই দিলেই হয়ে যায়। এখানে এসে আমরা কি করবো, জাস্ট ডিপ ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, ওকে, দিয়ে দিলাম।